হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে আজকে একটা জায়গায় বেরাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর তাহলে চলো, সাথে থাকো, দেখতে থাকো। আজকে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ওই বাড়ি যাবো। ওই বাড়ি থেকে এসে তারপর আমি বেরাবো। তাহলে চলো তাড়াতাড়ি করে রান্নাঘরটা পুছে নিই। আজকে এখান থেকে স্টার্ট করলাম, সকাল থেকে ভিডিওটা আজকে আমি স্টার্ট করিনি। রান্নাবান্না সারার পর তবে ভিডিওটাকে স্টার্ট করলাম। আর এই যে দেখো, আমি ওখানে কাজের মেয়েটার সাথে কথা বলছি আর রান্নাঘরটা মুছছি। ও বাসন মাজতে যাবে আর আমি রান্নাঘরটাকে যখন মুছে নেবো। তাহলে চলো আমার সাথে থাকো। আর যা রোদ্দুর উঠেছে, কী করেছে বেরাবো সেটাই ভাবছি। কিন্তু কাজগুলো তো করে বেরাতেই হবে। তাহলে চলো, এই যে সব কাজকর্ম পড়ে আছে, এগুলো করে নিই, তারপরে যাবো ওই বাড়ি। সঙ্গে থাকো। দেখো, আমি এখন এসেছি বাপের বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে লাভ বার্ড। ওরা তো বেড়ায় না, আর গরমের জন্য আরও মনে হচ্ছে ওরা ভিতরে ঢুকে বসে আছে। আর এখানে দেখো, ডিম খেতে দেওয়া হচ্ছে, ওরা বাচ্চা পারবে। আর ওই একটা গুটির মধ্যে 4টে পাখি ঢুকে বসে থাকে। আর দেখতে পাচ্ছ ছাদে কত রোদ্দুর উঠেছে। আমি রোজ এই দুপুরবেলাটা একবার আসি, মাকে দেখেছি। আর ওখানে তো ভর্তি গাছ, গাছে ফুলগুলো হয়ে রয়েছে। বাড়িতে কেউ নেই, তাহলে চলো মাকে দেখে এবার চলে যাচ্ছি। আর সানগ্লাসটা পরে নিই, যা রোজ রোজ না, আর বাড়িতে তো কেউ থাকে না এই টাইমটা এসে, ওই জন্য আমাকে একটু দেখতেই হয়। তার কারণ এখন বাড়িতে ভাই বউ কাজে চলে যায়। আর ভাইয়ের মেয়েটা আসবে, সেই গাড়ি আসবে 4টের সময়। ওই জন্য আমি এখন একটু এসে মাকে দেখে যাই, কারণ একাই তো থাকে, সেই জন্য দেখে যাই একটু এসে এই টাইমটা, বুঝতে পেরেছো? আর কি রোদ্দুর দেখতে পাচ্ছ। তাহলে চলো এবার দরজা ফরজা দিয়ে যাব। চলো। চলো, এই যে দরজা দিয়ে দিয়েছি। আর ভাইয়ের মেয়েটা আসবে, তখন মুখ খুলবে। আর আমি এই একটুখানি চান করার আগে একটুখানি মাকে দেখে যাই, তার কারণ শরীর তো এখনো অসুস্থই রয়েছে। তাই তাহলে চল, এখন দেখে যাই, এখন তো কেউ থাকে না। তাই আধ ঘন্টা এসে অন্তত মাটাকে ঝেঁকে যাই, যে কি করছে না করছে। আবার ওষুধগুলো একা একা খাইও না, তাই জন্য মাকে খাইয়ে দিয়ে যেতে হয়। তাহলে চলো এবার একেবারে সোজা বাড়ি চলে যাবো। এক সামনে বলে তাই আসতে পারি, দূরে দূরে তো আর আসতে পারতাম না। তাহলে চল, চলে যাচ্ছি। দেখো, দেখলেই তো, এই বাপের বাড়ি দিয়ে এলাম গরমে, তারপরে এখন যাবো শ্যামবাজারে। আর কি বলতো, হ্যাঁ,
দেখো এই বাপের বাড়িতে এলাম, এসে আমি একটু পাখার তলায় বসেছি, এত গরম লাগছে না কি বলবো। আর এখন এই ঘরদোর পুছে, বাসন তো মাজা হয়ে গেছে, বাসনটা তো মেজে রেখে গেছে, আর আমি রান্নাটাও করে রেখে গেছি। আর এই বাড়ি থেকে ফিরলাম মায়ের কাছ থেকে। মাকে এখন তো একটুখানি আমি দেখতেই যাই, রোজই যাই মোটামুটি, রান্না বান্না হয়ে গেলে একটুখানি মায়ের কাছ থেকে ঘুরে আসি সকালবেলাটা। গিয়ে তো থাকতে পারি না, তাই একটুখানি ঘুরে আসি। আর এসে তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি কী কী করেছি। আর এখন ঘরটা মুছে তারপর মানে এখন যে আমি বেরাবো, কী করে বেরাবো আমি সেটাই ভেবে পাচ্ছি না, এতটা রোদ্দুর না কি বলবো। তাই একটুখানি কেনাকাটা আছে, পয়লা বৈশাখে সবার দেওয়া ঠেওয়া আছে, সেটা তো কিনতে যেতেই হবে। আর কি বলতো, এ মাসের পেমেন্টটা ঢুকেছে যে, আমার তো মানে কি বলবো, অ্যাকচুয়ালি আমার এ মাসে যে পেমেন্টটা আমি পেয়েছি সেই পেমেন্টটা আমি 3 মাসে পেলাম, বুঝেছো তো। এটাই খুব দেরি করলো, এই মাসে পেমেন্টটা এত দেরি করলো না, ওই ভিউজের জন্য দেরিটা মনে হয়েছে, আমি ঠিক বলতে পারবো না। ওই ভিউজটা খুব কম দিচ্ছে তো, এটা হবে মে মাস অবধি ভিউজ কম হবে, আমি যা মোটামুটি দেখলাম মে মাস অবধি ভিউজ কমই হবে, কমই যাবে মে মাসের পর থেকে যদি। আর আমি তো শর্ট করি বেশি, তা যাই হোক পেমেন্টে ঢুকতে মানে এবারে আমার 1.80 মানে $180 হয়েছে 3 মাসে। তার মানে বুঝতে পারছো পেমেন্টটা কত। আর কি বলতো, এ মাসে পেমেন্টটা ঢুকতেই আমি না মানে অবাক, এই মাসটা আমার একটু দেরি হয়েছে পেমেন্ট ঢুকতে, 3 মাসে পেমেন্টটা ঢুকেছে। কিন্তু আমি ভাবছি আমার তো $100 তো 2 মাসের মধ্যেই হয়ে গেছে, কিন্তু $114 আমার 2 মাসেই হয়ে গেছে। বাট এত দেরি করছে কেন দিতে, কিন্তু দেখলাম কি যে না, ওদের একটা কি এর জন্য ওদের কাউন্টিং না কি একটা, আমি জানি না, ইউটিউবের কিছু একটা সামথিং প্রবলেমের জন্য দেখলাম ওটা, ওটা হচ্ছে 3 মাসে দিল পেমেন্টটা। যাই হোক, আমার তো $180 হয়ে গেছে, তার মানে বুঝতে পারছি এবারে মানে পেমেন্টটাও বেশি ঢুকেছে। আর আমার ইচ্ছা আছে এই পেমেন্টটা দিয়ে আমি একটা মোবাইল কিনবো। আর যেটা সামান্য একটুখানি রয়েছে, মানে একটুখানি রেখে দিয়েছি ছাড়, মোবাইল বাদে একটা একটা কম দামি মোবাইল কিনবো, বুঝতে পেরেছো। আর মোবাইল বাদে যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে আমি আজকে চলে যাবো হচ্ছে কেনাকাটা করতে। এটা তোমাদের তো সঙ্গে নিয়ে দেবো, আমি না বাইরে বেশি মোবাইল করতে পারি না, যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো, এর সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে কী কী করছি না করছি, কোথায় বেরোচ্ছি। ঘরটা আগে মুছে নিই, বুঝতে পারছি আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে গরমে, ভালো আছে। চলো। क्या तुम मुझसे प्यार करती हो, क्या तुम मुझ पे दिल से मरते हो, हाँ कसम से हाँ कसम की कसम से सनम हम जन्म जन्म पे तुम पे मरते हैं। আর আমার মেম্বারশিপদের জন্য প্রচুর, আমার 35 মেম্বার্স রয়েছে এখন আপাতত, 35। আর সকালবেলা দেখলাম আরও 5 জন হয়েছে, আজকে 5 জন অ্যাড হয়েছে, মানে 40 হয়েছে মোট। তাহলে এই 40 মেম্বারকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। চলো তোমাদের জন্যই, আমি তোমাদের জন্যই কিনতে পারছি মোবাইল, সেটাই হচ্ছে। তাহলে চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আজকে দুপুরের মেনুতে কি কি আছে, এখানে আছে উচ্ছে আর ওটা হচ্ছে পেঁপে সিদ্ধ, পাঁপড় ভাজা, ভাত, এটা হচ্ছে অরহর ডাল ঘি দিয়ে, এটা হচ্ছে কই মাছ, আর এটা হচ্ছে ফুলকপির তরকারি, আর এই যে মাছের তেল। দেখো আজকে দুপুরের মেনু।
যা রোদ্দুর গরম কি বলবো, প্রচুর গরম। আমি বেরিয়ে গেছিলাম হচ্ছে মার্কেটিংয়ে, অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো সময় পেলে। আর হচ্ছে দেখো এইভাবে তোমরা আমার পাশে থাকো। আর এই যে দেখো বেরিয়ে আসছে, আরও কিছু কেনাকাটা করেছিলাম, আরও কিছু বাকি আছে। চলো টাটা, লাভ ইউ অল, বাই।